নমস্কার বন্ধুরা, লুবনার রাসোইতে সবাইকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাচ্ছি সন্ধ্যার জলখাবার একটা রেসিপি, ডিমের কাটলেট। কিভাবে আমি এটা তৈরি করেছি সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এটা যে কোনো বৃষ্টির দিনেও খেতে এটা খুব গরম গরম খুবই ভালো লাগে। অবশ্যই এটা বাড়িতে তৈরি করে দেখে নেবেন। 3টে ডিম সিদ্ধ প্রথমে নিয়েছি। সিদ্ধ ডিমগুলোকে খোসা ছাড়ানোর পর মাঝখান থেকে টুকরো করে নিচ্ছি, যাতে সাদা অংশ আর কুসুমগুলোকে আলাদা করে রাখা যেতে পারে। কুসুমগুলোকে আলাদা করে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। প্রথমে সাদা অংশগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। যতটা সম্ভব একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে। ডিমগুলোকে কাটা হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে ডিমের যে কুসুমগুলোকে আলাদা করে রেখেছি সেগুলোকে একটু ভেঙে নিচ্ছি। সমস্ত ডিমের কুসুমগুলোকে ভাঙা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। এখানে আমি 6টা আলু নিয়েছি, কিন্তু সমস্ত আলুগুলোকে দেব না, পরিমাণ মতো দেব। একটা গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে আমি দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা কুচি আর 1 চামচ রসুন কুচি। আদা রসুন কুচির পরিবর্তে আদা রসুন বাটাটাও দেওয়া যেতে পারে, তবে রসুন কুচি আদা কুচি দিলে খেতে খুবই ভালো লাগে। এছাড়া শুকনো মশলা কিছুটা নিয়ে নিয়েছি। দিলাম চাট মশলা 1/2 চামচ, ভাজা জিরের গুঁড়ো 1 চামচ, গরম মশলা গুঁড়ো 1/2 চামচ, লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি 1/2 চামচ, পরিমাণ মতো লবণ আর চিলি ফ্লেক্স। সমস্ত কিছুগুলোকে এবার গ্রেটারের মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা ডিমগুলো। সমস্ত ডিমগুলোকে দিয়ে দিয়েছি। এবার ভালো করে হাত দিয়ে একটু প্রথমে মাখিয়ে নেব। খুব সাবধানে মাখাতে হবে, যাতে সাদা অংশগুলোকে বেশি ভেঙে না যায়। তার মধ্যে এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে রেখেছিলাম, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। সব কিছুকে দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। এবার হাতের মধ্যে একটু প্রথমে তেল মাখিয়ে নিয়েছি। যে মিশ্রণটা তৈরি করেছি সেটাকে কিছুটা নিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি, যাতে একটু কাটলেটের শেপ দিতে পারি। আমি এখানে স্কোয়ার শেপ দিয়েছি। দিয়ে এগুলোকে একটা তৈরি করে দেখিয়ে দিলাম। এবার বাদবাকি ওই একই রকমভাবে আমি সবগুলো কাটলেট তৈরি করে নেব। সমস্ত কাটলেটগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এখানে আমার টোটাল 8টা কাটলেট তৈরি হয়েছে। এবারে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তাতে দিয়ে দিলাম প্রথমে 4 চামচ কর্নফ্লাওয়ার, লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, গোলমরিচের গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর চিলি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে একটু জল দিয়ে একটু পাতলা ব্যাটার তৈরি করে নেব। দেখুন ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার কাটলেটটা প্রথমে ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। আমি এখানে সিঙ্গেল কোটই করছি, আপনারা চাইলে এখানে ডবল কোটও করে নিতে পারেন। একটা তৈরি করা হয়ে গেছে। এই রকম ভাবে আমি বাকি সবগুলোকে তৈরি করে নেব। প্রথমে ব্যাটারে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে কোট করে নিতে হবে। সমস্তগুলোকে আমার একই রকমভাবে আমি তৈরি করা হয়ে গেছে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই। কড়াইটা তেলটা গরম হয়ে গেছে। এবার তৈরি করে রাখা কাটলেটগুলোকে দিয়ে দিলাম। আর এখন গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু হাইতে রেখেছি। খুব আলতোভাবে এটাকে উল্টাতে হবে, কারণ একদিক একটু কালার ধরে নিয়েছি, ওই অপর পিঠটা উল্টে দিচ্ছি। দু পিঠই খুব ভালো মতো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। কাটলেটের কালারগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি সবগুলো কাটলেটগুলোকে ভেজে নেব। এটা সসের সাথে আপনারা অবশ্যই সার্ভ করবেন। এটা গরম গরম খেতে খুবই ভালো লাগে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। দেখুন মাঝখান থেকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে, কতটা মুচমুচে। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।